আমার প্রিয় দর্শকগণ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমার এই ভিডিওখানি আপনাদের জন্য কতখানি উপকৃত হবে এবং কতখানি সহায়ক হবে সেটি আমি জানি না, কিন্তু খুব উৎসাহের সাথে আমি এই ভিডিওটি বানিয়েছি আপনাদের জন্য। বন্ধুরা, আপনারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি যেই তথ্যগুলি দিচ্ছি সেই তথ্যগুলি ঠিক কি ভুল। আপনারা আমাকে সংশোধন করার জন্য কমেন্ট বক্সে জানাবেন। এবং বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আমাদের এই লঙ্কা খেতে। এই লঙ্কার যে বিশেষ এক ধরনের আমরা গ্রামে গঞ্জে চাষ করে থাকি। এই লঙ্কা আমাদের গ্রামগঞ্জে আদিকাল থেকে চাষ হয়ে থাকে। যেমন বিভিন্ন প্রকার অর্থাৎ বিভিন্ন জাতির লঙ্কা চাষ হয়ে থাকে। যে লঙ্কা জাতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হাইব্রিড জাতের লঙ্কা এবং এই লঙ্কা খুবই ভালো চাষ হয়ে থাকে, অর্থাৎ লাভজনক হয়ে থাকে। এবং এই হাইব্রিড জাতের লঙ্কায় কিন্তু আপনারা দেখতে পাবেন যে ফলন একটু অন্য লঙ্কার থেকে একটু বেশি। এবং দেখতে পাচ্ছেন আপনারা এই যে লঙ্কাগুলি পাকা এবং কাঁচা সব লঙ্কায় আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই লঙ্কা একটু ঝাল বেশি হয়ে থাকে, সেই জন্যে এই লঙ্কাটি আমাদের গ্রামগঞ্জে প্রচলিত বেশি এবং চাষও বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা এই লঙ্কাটি অর্থাৎ এই হাইব্রিড জাতের লঙ্কা আপনারা চাষ করতে পারেন। এই লঙ্কার চাষ করার ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু খরচ হয় না এবং বিশেষ আমাদেরকে খরচ করতে হয় না। যেমন কীটনাশক থেকে শুরু করে সার এবং সেচের ব্যবস্থা খুবই কম করতে হয়। এবং কিন্তু এই লঙ্কা চাষে একটি অসুবিধা হচ্ছে কি, এটি একটি লং টার্ম, অর্থাৎ লম্বা সময় ধরে এই লঙ্কা চাষ করা হয়ে থাকে। যেমন 3 মাস পর্যন্ত এই লঙ্কা চাষ করা যায়, অর্থাৎ 3 মাস না হলে এই লঙ্কা ফসল ঘরে তোলা যায় না। সেই জন্যে এটি একটি লং টার্মের অর্থাৎ দীর্ঘমেয়াদী একটি লঙ্কা। এবং এই লঙ্কা যেমন আপনারা কাঁচায় বাজারজাত করতে পারেন, তেমনি এই লঙ্কাটিকে পাকা অবস্থায়